আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হ্যাঁ, আমি রেকর্ড দিয়ে স্যার দিলাম এবং আমরা ইয়েতে চলে যাচ্ছি। আ কি বলে শেয়ারিং এ চলে যাচ্ছি। স্ক্রিন শেয়ারিং এ যাচ্ছি আমি। এখন বইগুলো আবার বের করে নিচ্ছি। এই তো আমরা চলে আসলাম। হ্যাঁ? তো এতক্ষণ আমরা বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরবি শিখি, কোরআন হাদিস বুঝি এই ক্লাসে। তো আমাদের এই ক্লাসের শর্ত হচ্ছে যারা আরবি পড়তে জানেন তাদের জন্য এই ক্লাস। কারণ সারা জীবন ইমামের পিছনে কোরআন শুনি বাট অর্থ বুঝি না, এটা একটা দুঃখ আমাদের থেকেই যায়। আর আল্লাহর নির্দেশাবলীগুলো আসলে কি, এটা অজানা থেকে যাওয়াটা আসলে একটা মারাত্মক অন্যায়ের মতোই। কারণ দুনিয়াতে অনার্স ডিগ্রি, মাস্টার ডিগ্রি, পিএইচডি, তারপর হচ্ছে ব্যাংকের প্রতিষ্ঠিত অফিসার, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, সব দিকে আমি অনেক বড় হয়েছি, অনেক কিছু করেছি, বাট আল্লাহর কোরআন বুঝি নাই, রাসূলের হাদিস বুঝি নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ডে অফ জাজমেন্টে আল্লাহর সামনে কি জবাব দিব? সেই জবাবদিহিতার আর অনুভূতি থেকে আমরা কোরআন হাদিসের ভাষাতেই আমরা বোঝার চেষ্টা করব। ডক্টর মরিস বুকাইলি এই ভাষা বুঝলেন এবং তার বিখ্যাত গ্রন্থ বাইবেল কোরআন বিজ্ঞান লিখলেন। এভাবে পৃথিবীর অনেক মানুষই নিজেদের জীবন মানকে উন্নত করেছেন এবং যাদের আসলে আল্লাহ হেদায়েত আর রাখেননি, নসিবে রাখেননি, তারা আসলে কিছুই প্রাপ্ত হয়নি। তো আমরা আরবি ভাষাটা এই জন্য শিখবো, কোরআন হাদিস বুঝবো এবং আমরা কোরআন হাদিস যাতে বলতে পারি এবং লিখতে পারি এবং অন্য বললে যেন আমরা বুঝতে পারি। তো এখন আমি প্রশ্ন করব, আমাদের আরিফ বলেন, ইহা একটি বই। হাযা কিতাবুন। মাশাআল্লাহ, চমৎকার হয়েছে। তসলিম উদ্দিন ভাই বলেন, ইহা একটি চেয়ার। হাযা কুরসিয়ুন। হাযা কুরসিয়ুন, ফাইন, আলহামদুলিল্লাহ। মুনির বলেন, ইহা কি? মা হাযা। মা হাযা। এই তো, আপনারা সাথে সাথে বলতে হবে। অনেকেই কিন্তু আরবি দেখলে, যেমন হাযা, আমার প্রথম বাক্যটাই আছে হাযা মাকতাবুন, এটা দেখে বলে ফেলে যে ইহা একটি টেবিল। বাট যখন বলতে বলা হয় মা হাযা, টেবিল দেখায় যে মা হাযা, হোয়াট ইজ দিস, ইহা কি, তখন হাযা মাকতাবুন এটা আর বলতে পারে না। এই জন্য আমাদের কিন্তু সবটাই করতে হবে, বলতে হবে, লিখতে হবে, পড়তে হবে, বুঝতে হবে, ডেলিভারেশন করতে হবে। তো আমরা সেকেন্ড অংশটায় যাচ্ছি, যেটা আমরা আরেকটা বিষয় দেখাতে চাচ্ছিলাম। যেমন মান রব্বুকা, আপনার কবরের প্রথম প্রশ্নটা কি? মান রব্বুকা। কা মানি তোমার বা আপনার। হ্যাঁ, তাহলে মান রব, আমরা কাকুম, হুমাহুম, হা হুমাহুন্না, কাকুমাকুম, কি কুমাকুন্না, ইনা, আমরা এগুলো পড়বো কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ, তখন আপনারা বুঝবেন। তাহলে মান রব্বুকা মানে হচ্ছে তোমার রব কে, তোমার প্রতিপালক কে। তাহলে ওখানে কিন্তু এই প্রশ্নটা আছে, এই মানে শব্দটা ইউজ হবে, মান। তাহলে হচ্ছে মান হচ্ছে কে, আর মা হচ্ছে কি, আর মান হচ্ছে কে। আচ্ছা, হাযা মানে হচ্ছে ইহা, এবং এখানে আপনি যখন বলবেন তখন ইনি বলবেন, বা আমরা উদাহরণে চলে আসি। হ্যাঁ, উদাহরণে চলে আসি, তাহলে আপনি আর একটু ক্লিয়ারলি বুঝবেন আপনারা। তাহলে আমরা হচ্ছে মান হাযা, ইহা কি। এর আগে বলছিলাম মা হাযা, ইহা কি, আর মান হাযা হচ্ছে ইনিকে। হ্যাঁ, মান হাযা ইনিকে। তাহলে একজনের ছবি দিয়ে এখানে বলা হচ্ছে, একজনের ছবি দিয়ে বলা হচ্ছে মান হাযা মানে ইনিকে। তো ইনি একজন ডাক্তার, আমরা নতুন শব্দটা আগে শিখে ফেলি। তবিবুন মানে হচ্ছে, তবিবুন মানে হচ্ছে একজন ডাক্তার। আরেকটা খেয়াল করেন আপনারা, তবিবুন শব্দের দিকে একটু খেয়াল করুন। ত জবর ত, বা ইয়াজের বি, তবি, বা দুই পেশ বুন, তবিব। এটা পুরুষবাচক শব্দ। এখন এটাকে মহিলাবাচক করতে হলে আজকে একটা নিয়ম শিখিয়ে দিই, একদম সহজ। শেষে যে বা আছে না, বা এর উপর দুই পেশটা বাদ দিয়ে একটা জবর লাগাই দিবেন, তাহলে তবি বা হয়ে যাবে, তবি বা। আর এরপর একটা গোলতা দিয়ে তার উপর দুই পেশ দিবেন, তাহলে এটা হবে তবি বাতুন। তবি বাতুন, তাহলে তবিবুন মানে হচ্ছে একজন ডাক্তার, মানে একজন পুরুষ ডাক্তার, আর তবি বাতুন হচ্ছে একজন মহিলা ডাক্তার। হ্যাঁ, তবি একজন পুরুষ ডাক্তার, তবি বাতুন একজন মহিলা ডাক্তার। এইভাবে যে আজকে একটা রুলস শিখলেন না, এটা দেখবেন যে অনেক দিন ধরে আপনার এটা চলবে, একদম এটা সারা জীবন এটা কাজে লাগবে।
তাহলে আমরা প্রশ্নটা করছি মান হাজা, ইনি কে? হাজা তাবিবুন, ইনি একজন ডাক্তার। তারপর হচ্ছে মান হাজা, সে কে? সে কে? যেহেতু সে একটা ছোট বালক, হ্যাঁ, এই জন্য হাজা ওয়ালাদুন, সে একজন বালক। হ্যাঁ, হাজা ওয়ালাদুন, ওয়ালাদুন মানে হচ্ছে একজন বালক। আর বিনতুন মানে বিনতুন হচ্ছে মেয়ে, ঠিক আছে? আচ্ছা, তাহলে তারপরে দেখেন সে একটা ছাত্রের মতো এবং পিছনে একটা ব্যাগ ঝোলানো, তাকে প্রশ্ন করা হচ্ছে মান হাজা। মান হাজা, আপনারা একটু আমার সাথে বলেন, মান হাজা, সে কে? হ্যাঁ, তাহলে হাজা তালিবুন, সে একজন ছাত্র। হাজা তালিবুন, তালিবুন সে একজন ছাত্র। আচ্ছা, আমরা যদি বলতাম যে সে একজন ছাত্রী, তাহলে কি হতো? হাজা তালিবাতুন, প্রথমেই আমাদের ভুল হচ্ছে হাজিহি হবে, কিন্তু আমি স্ত্রীবাচক শব্দ দিব, তাহলে হাজার বিপরীতে হাজিহি, ওগুলো আসবে। আগে একটু বলে রাখি, ওগুলো একসময় আসবে। হাজিহি, হাজিহি তালিবাতুন, হ্যাঁ, বা জবর বা আর তা দুই পেশ তুন দিবেন, হাজিহি তালিবাতুন। তাহলে যাক, আমরা আপাতত তালিবুন মানে হচ্ছে একজন ছাত্র, আমরা এটা শিখছি। হাজা তালিবুন, সে একজন ছাত্র। তারপরে এখানে দিয়ে প্রশ্ন করা আছে, আহাজা ওয়ালাদুন, ইনি কি একজন বালক? আহাজা ওয়ালাদুন, ইনি কি বালক? তারপর উত্তরটা হচ্ছে লা হাজা রাজুলুন, না, তিনি একজন মানুষ। রাজুলুন মানে হচ্ছে ব্যক্তি বা মানুষ, পুরুষ। হ্যাঁ, রাজুলুন পুরুষ, আর ইমরাতুন মানে হচ্ছে মহিলা। রাজুলুন মানে হচ্ছে পুরুষ, ইমরাতুন মহিলা, ওগুলো আসবে, ওগুলো আসবে, ওগুলো সামনে আসবে, অসুবিধা নেই। তাহলে আপনারা ধরতে পারছেন কিনা আমার ভাইয়েরা, একটু বলেন তো আমাকে, আপনারা ধরতে পারছেন কিনা? বুঝতে পারছেন? যদি না বুঝেন আল্লাহর রাস্তায় আমাকে প্রশ্ন করবেন। হ্যাঁ, তাহলে এখন বলেন মান হাজা অর্থটা কি? মান হাজা সে কে বা ইনি কে? হ্যাঁ, সে কে বা ইনি কে? তাহলে আমি যদি বলি যে হচ্ছে সে একজন ছাত্র, সে একজন ছাত্র, হাজা তালিবুন, হ্যাঁ, হাজা এই তয়ের পরে খালি আলিফ, হ্যাঁ, এখানে টান আছে, তালিবুন, হাজা তালিবুন ছাত্র। তারপর হচ্ছে আহাজা ওয়ালাদুন, সে কি, ইনি কি একজন বালক? ইনি কি একজন বালক? আমরা কি বলবো? হাজা রাজুলুন, তিনি একজন পুরুষ, তিনি একজন ব্যক্তি, তিনি একজন মানুষ। হ্যাঁ, এই আচ্ছা, তারপর আসি, দেখেন একজন ব্যবসায়ী, পিছনে কাপড় ঝুলানো আছে, তাহলে তিনি একজন ব্যবসায়ী, এবং ব্যবসায়ীর আরবিটি হচ্ছে তাজিরুন। তাজিরুন হচ্ছে ব্যবসায়ী, তাজিরুন। তাহলে হচ্ছে মান হাজা, ইনি কে? এই যে মান হাজা, ইনি কে? তখন উত্তরটা যদি হয় যে ইনি একজন ব্যবসায়ী, তাহলে হচ্ছে হাজা তাজির, হাজা তাজির, ইনি একজন ব্যবসায়ী। আচ্ছা, তারপরে পাশ দিয়ে আরেকটা ছবি দিয়ে বলা হচ্ছে মা হাজা। এখন এবার দুইটাকে কম্বিনেশন করে দেওয়া হয়েছে, মান দিয়ে একটা প্রশ্ন করা হয়েছে, মা দিয়েও করা হয়েছে। মায়েরটা আমরা আগে শিখে আসলাম, আর মান এখন শিখছিলাম। তাহলে মা হাজা, এখন আমরা কি বলতে পারি? ইনিকে এটা বলতে পারি, ইহা কি? মা হাজা, ইহা কি? তখন বলবি হাজা মাসজিদুন, ইহা একটি মসজিদ। আর ডান পাশেরটা হচ্ছে মান হাজা, ইনিকে, এটা হবে হাজা তাজিরুন, ইনি একজন ব্যবসায়ী। হ্যাঁ, তাহলে আপনারা কি বুঝতে পারছেন কথাগুলো? জি স্যার, জি স্যার। তাহলে আমরা আরেকটু সামনে যাব। জি স্যার। আচ্ছা, তাহলে কালবুন মানে হচ্ছে কুকুর, কলবুন বলবেন না, কলব মানে হচ্ছে অন্তর। এখানে কালবুন, কাপ, শুধু কাপ। কালবুন মানে হচ্ছে একটি কুকুর, কালবুন মানে হচ্ছে একটি কুকুর। আর এই পৃত্তুন, এই যে আরেকটু নিচ দিয়ে দেখেন, পৃত্তুন মানে হচ্ছে একটি বিড়াল। তাহলে আমরা কালবুন একটি কুকুর, কালবুন একটি কুকুর, কালবুন একটি কুকুর বলেন। কালবুন একটি কুকুর, তারপরে এই যে শব্দটা যে আমি এই যে দেখাচ্ছি, পৃত্তুন একটি বিড়াল, পৃত্তুন একটি বিড়াল, পৃত্তুন কফ, কিন্তু এটা কফ, পৃত্তুন একটি বিড়াল, পৃত্তুন একটি বিড়াল, একটি বিড়াল। তাহলে আমরা এখানে 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 কি বলে, কি প্রশ্নটা করব? যদি মা বা মান দিয়ে আমি একটা প্রশ্ন করতে চাই, তাহলে কি মান হাজা বলবো নাকি মা হাজা বলবো? মা হাজা বলবো। মা হাজা, কারণ এটা হচ্ছে গায়রে আকল। হ্যাঁ, গায়রে আকল, বুদ্ধিমান না বুদ্ধিহীন বলা হয় এদেরকে। তাহলে আমি যদি বলি মা হাজা, হাজা কালবুন, ইহা একটি কালবুন,
ইহা একটি কুকুর, হাজা কালবুন ইহা একটি কুকুর। তারপরে এখানে প্রশ্ন করা হয়েছে, কেউ একটু কি পড়তে পারবেন? হাজা হাজা কালবুন। তার আগে হাজা কালবুন, আছে, আটা বলতে হবে। হাজা কালবুন, হ্যাঁ, আহাজা কালবুন ইহা কি একটি কুকুর? কুকুর। উত্তরটা হচ্ছে লা। লা। হাজা কিত্তুন, হাজা কিত্তুন, কিত্তুন, হ্যাঁ, লা হাজা কিত্তুন, না ইহা একটি লা হাজা বিড়াল। কিত্তুন, বিড়াল। হ্যাঁ, বিড়াল। আচ্ছা, এই হিমারুন মানে হচ্ছে একটি গাধা। হিমারুন মানে কি? একটি গাধা। একটি গাধা। হিমারুন মানে হচ্ছে একটি গাধা। হিমারুন একটি মানে গাধা। একটি গাধা। হিমারুন আমি একটি বারবার গাধা। কেন বলছি, হিমারুন। যাতে আপনাদের মনে থাকে, হিমারুন কানে একটি ঢুকে শব্দটা, আপনারাও যাতে বারবার বলেন, তাহলে শব্দটা মুখস্থ হয়ে যাবে। তাহলে এখন বলা হচ্ছে হাজা হিমারুন ইহা একটি গাধা। হ্যাঁ, তারপরে দেখেন ঘোড়া টোড়া আসে কিনা, দেখেন, হ্যাঁ চলেই এসছে। আহাজা হিমারুন, এটা কি বলা হয়েছে? দেখেন তো এখানে কি বলা হয়েছে। আহাজা এটা কি হিমার। হাজা কি একটি গাধা? গাধা? গাধা। উত্তর হচ্ছে লা। লা হাজা হাজা ফিসানুন ইহা একটি হিসার ঘোড়া। একটি ঘোড়া। ইহা একটি ঘোড়া। তাহলে ফিসানুন মানে একটি ঘোড়া, ফিসানুন মানে হচ্ছে একটি ঘোড়া, একটি ঘোড়া। ফিসানুন মানে হচ্ছে একটি ঘোড়া, একটি ঘোড়া। একটি ঘোড়া। তাহলে একটি ঘোড়া। আহাজা হিমারুন ইহা কি একটি একটি ঘোড়া। গাধা? আহাজা হিমারুন ইহা কি একটি গাধা? একটি গাধা। না, আহাজা ফিসানুন, না, আরো বিভিন্ন মানুষ বিভিন্ন এটা একটা ধরনের। না, হাজা ঘোড়া। ফিসানুন ইহা একটি ঘোড়া। ইহা একটি ঘোড়া স্যার। নো, দিস ইজ এ হর্স। এটা। আচ্ছা, এবার একটা হাসির কথা বলবো। আগে শব্দটা শিখে ফেলে, তারপর হাসির কথাটা বলবো। জামালুন মানে হচ্ছে একটি উট। জামালুন মানে কি? একটি উট। এই যে জামালুন, জামালুন মানে হচ্ছে একটি উট। তো জামালুনকে তো আপনি জামাল বলতে পারবেন, কারণ যদি ওয়াকফ করে বলেন তাহলে তো জামালই হয়ে যাবে। আমরা বলছি যে এখন আমরা মানে ওয়াকফ করে বলবো না, আমরা যখন পুরোটা শিখে ফেলবো তখন আমরা জামাল বলবো তখন। তাহলে জামাল মানেও হচ্ছে উট, জামালুন মানেও উট। তাহলে আমাদের দেশ থেকে তো জামাল মিয়া তো আরবে যায় নাকি? জামাল মিয়া নামক কোন ব্যক্তি তো আরবে যায়। জামাল মানে তো উট, আর মিয়ান মানে হচ্ছিল 100। তো জামাল মিয়া মানে হচ্ছে 100 উট। তখন তারা দেখলেই বলে, ও আচ্ছা, তাহলে 100 উট আসছে আমাদের এখানে। এটা একটা হাসির বিষয়, আমরা অর্থগুলো বুঝি না তো, তখন এইসব ঘটনাগুলো ঘটে যায় আর কি। তো আমরা আমাদের বাচ্চাদের নাম রাখার ক্ষেত্রে আমরা সচেতন হব ইনশাআল্লাহ, ইফ আল্লাহ উইলস। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে আমাদের এখানে প্রশ্নটা হচ্ছে ওমা হাযা, ওমা হাযা, বুঝি নাই। আর জামিলুন একটা সুন্দর আছে না? জামিলুন, এটা জামিলুন, জামিলাতুন। জামিলুন মানে হচ্ছে সুন্দর, পুরুষবাচক, আর জামিলাতুন হচ্ছে সুন্দরী, মানে মহিলা সুন্দরী। হ্যাঁ, এটা হচ্ছে গুণের, যখন আমরা গুণের কথা বলবো তখন আমরা এই জামিলুন জামিলাতুন ওইটাও পড়বো। হ্যাঁ, ইনশাআল্লাহ। আপনি মনে করে দিয়েছেন, জাযাকাল্লাহ। এবং ওইটার অর্থ হচ্ছে সুন্দর। জামালুন মানে জামিলুন মানে সুন্দর, জামিলাতুন মানে সুন্দর। আর এই জামিলাতুন থেকে আমাদের দেশে বাংলায় শব্দ চলে আসছে জমিলা। জমিলা। হ্যাঁ, আমরা বলি জমিলা, আসলে এটা মহিলাবাচক নাম এবং এটার অর্থ হচ্ছে সুন্দরী, বাট আমরা বলছি জমিলা, আসলে হচ্ছে জামিলাতুন। জামিলাতুন। হ্যাঁ, এটা শব্দটা এরকম আর কি। আমরা আস্তে আস্তে শিখবো, অসুবিধা নেই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওমা হাযা এবং ইহা কি? ওমা হাযা এবং ইহা কি? উত্তরটা হচ্ছে হাযা জামালুন ইহা কি? হাযা জামালুন ইহা কি? তারপর এই শব্দটা আপনি একটু ভালো করে শিখবেন, খেয়াল করুন একটু। দ্বিগুণ একটি মোরগ, 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 দ্বিগুণ একটি মোরগ। তাহলে আমাদের প্রশ্নটা আসে মা হাযা ইহা কি? হাযা দ্বিগুণ ইহা কি? হাযা দ্বিগুণ ইহা একটি মোরগ। আচ্ছা, তারপর আসুন আমরা আরেকটা শব্দ শিখি নতুন। মুদাররিসুন একজন শিক্ষক। মুদাররিসুন একজন শিক্ষক। আমাদের সাথে বলতে হবে, আমার সাথে। মুদাররিসুন একজন শিক্ষক। মুদাররিসুন একজন শিক্ষক। আচ্ছা, আপনি এই জায়গায় মুআল্লিমুনও বলতে পারেন। মুআল্লিমুন মানে হচ্ছে একজন শিক্ষক। হ্যাঁ, তাহলে মুদাররিসুন আমরা যে স্ত্রীলিঙ্গ করলে সিনের উপর একটা জবর দিয়ে শেষে উল্টা এবং দুই মুদাররিসাতুন মানে একজন মহিলা শিক্ষিকা। হ্যাঁ, মুদাররিসুন একজন পুরুষ শিক্ষক, আর মুদাররিসাতুন একজন মহিলা শিক্ষিকা। মুআল্লিমুন একজন পুরুষ শিক্ষক, মুআল্লিমাতুন স্ত্রী শিক্ষক। এই মুআল্লিমাতুনের তাকে যখন ওয়াকফ করবেন তখন তার উচ্চারণ হা হয়ে যায়, তখন আমরা এটাকে মুআল্লিমা বলি, মুআল্লিম মুআল্লিমা বলি। তবে আপাতত আমরা এগুলো বলবো না, আমরা আগে এন্ডিংটা। আমার একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ, প্রশ্ন করেন। জি,
আমি হাসান আলী বলছি। হাজা মুদাররিসুন একজন পুরুষ শিক্ষক, হাজা মুদাররিসাতুন একজন মহিলা শিক্ষিকা। হবে না, আমরা হবে কি না। এভাবে বলতে পারি না স্যার? না, এটা যে হবে ইনি একজন হাজিহি শিক্ষক। হাজিহি মুদাররিসাতুন হবে। হাজিহি সরি হাজিহি হাজা লাগবে। মুদাররিসাতুন, হ্যাঁ, ইনি একজন মহিলা শিক্ষিকা না বলে যদি আমি বলি ইনি একজন শিক্ষিকা, এটা ঠিক হবে কিনা? একেবারেই পারফেক্ট। উনি কবি তো, হাসান আলী একজন কবি তো, উনি আমার ভুলটা ধরাই দিচ্ছেন। জাযাকাল্লাহু খায়রান, কোনো সমস্যা নেই, একেবারেই পারফেক্ট। জি, আপনার সঠিক। জাযাকাল্লাহু খায়রান, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান প্রদান করুন। হ্যাঁ, তো আমরা আসলে একটু আর কি স্ত্রীবাচক শব্দগুলো ধরিয়ে দিচ্ছি, যার পরে কিন্তু ওগুলো চলে আসবে। এখন আসলে পুরুষবাচক সবকিছু চলতেছে তো, মাঝে মাঝে একটু টিপস দিচ্ছি আর কি। তাহলে মান হাজা, ইনিকে, হাজা মুদাররিসুন, হাজা মুদাররিসুন ইনি একজন শিক্ষক। শিক্ষক। হ্যাঁ, ইনি মুদাররিসুন ইনি একজন শিক্ষক। জি জি। তাহলে এখন আসুন এই তামরিনুন মানে হচ্ছে এক্সারসাইজ। হ্যাঁ, আমরা এখন এক্সারসাইজ করব। ইকরা মানে হচ্ছে পড়ো, ওয়াক্তুব পড়ো। এবং লিখো। হ্যাঁ, ইকরা মানে হচ্ছে পড়ো, ওয়াক্তুব মানে হচ্ছে লিখো। এগুলো আদর্শবাচক শব্দ। আমরা যখন ফেল পড়বো না, ভার্ব পড়বো, তখন ভার্বের মধ্যে এগুলো চলে আসবে। আপাতত জাস্ট একটু শিখে রাখি। ইকরা মানে হচ্ছে পড়ো, আর ওয়াক্তুব মানে হচ্ছে লিখো। হ্যাঁ, ইকরা মানে পড়ো, ওয়া এবং এন্ড, ওয়াক্তুব লিখো এবং লিখো, পড়ো এবং লিখো। হ্যাঁ, এটা আসছে আর কি। তো আমাদেরকে এই লেখাগুলো লিখতে হবে। মা হাজা, ইহা কি, হাজা কলামুন, ইহা একটি কলম। কলম। হ্যাঁ, ইহা একটি কলম। হাজা কালবুন, ইহা একটি কুকুর। কালবুন। হ্যাঁ, তারপর হচ্ছে মান হাজা, ইনিকে, হাজা তবিবুন, হাজা তবিবুন ডাক্তার। ইনি একজন ডাক্তার। তারপর হচ্ছে হাজা জামালুন, ইহা একটি উট। হ্যাঁ, তারপর হচ্ছে আহাজা দিকুন, ইহা কি একটি মোরগ। নাম, হ্যাঁ নাম। হ্যাঁ। তারপর আপনি পুরোটাও বলতে পারেন, নাম হাজা দিকুন, হ্যাঁ ইহা একটি হাজা মোরগ। দিকুন হ্যাঁ, তারপর প্রশ্ন করা হচ্ছে আহাজা কালবুন, ইহা কি একটি কুকুর। একটি কুকুর। লা হাজা লা হাজা ঠিক একটা বিড়া, বিড়া। হাজা কিত্তুন, ইহা একটি বিড়া। তারপর প্রশ্ন করা হচ্ছে আহাজা হিসানুন, হাজা হিসানুন, ইহা কি একটি ঘোড়া। ইহা কি লা একটি ঘোড়া। লা হাজা হিমারুন, হাজা ইহা একটি হিমারুন, ইহা একটি গাধা। গাধা। তাহলে আমার এক ভাই এই বাক্যটা পড়ে শোনান আমাকে, এই বাক্যটা পড়ে শোনান। হাজা ওয়ালাদুন, আহাজা ওয়ালাদুন অর্থটা কি? হাজা ওয়ালাদুন, ইনি ইনি কি একটি বালক। ইনি কি একজন বালক। ইনি বলবেন বড়দের খেলা, এখানে সে বলবেন সে কি একজন বালক? সে কি একজন বালক। একজন বালক। হ্যাঁ, তারপরে কি লেখা আছে? নাম। নাম। হ্যাঁ, হ্যাঁ, তারপর উত্তরটা যদি দেন নামের পরের অংশটা আপনি কি করবেন বলেন তো? নাম হাজা ওয়ালাদুন। হ্যাঁ, নাম হাজা ওয়ালাদুন। হ্যাঁ, হাজা ওয়ালাদুন। সে একজন বালক। আচ্ছা, বালক। এই বাক্যটা কেউ একজন পড়ে শোনান আমাকে। মান হাজা, হ্যাঁ, ইনি কে, হাজা রজুলুন, হাজা ইনি রজুল, একজন পুরুষ মানুষ। বা ইনি একজন মানুষ। মানুষ। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের বিষয়গুলো ছিল আজকে। আমরা প্রায় শেষ করে ফেলছি। খালি একবার বলে দিব আজকে আমাদের এই শব্দ কি আসছে আমাদের কাছে। হ্যাঁ, ওয়ালাদুন মানে হচ্ছে একজন বালক, তালিবুন মানে হচ্ছে একজন ছাত্র, রজুলুন মানে হচ্ছে একজন পুরুষ। হ্যাঁ, তারপর তাজিরুন হচ্ছে একজন ব্যবসায়ী, কালবুন হচ্ছে একটি কুকুর, কিত্তুন মানে হচ্ছে একটি বিড়াল, হিমারুন মানে হচ্ছে একটি গাধা, হিসানুন হচ্ছে একটি ঘোড়া, তারপরে জামালুন মানে হচ্ছে একটি উট, তারপর হচ্ছে দিকুন একটি মোরগ, তারপর মুদাররিসুন একজন শিক্ষক, মিংদিলুন কি পড়ি নাই আমরা, মিংদিলুন মানে রুমাল আর কি। হ্যাঁ, মিংদিলুন মানে হচ্ছে রুমাল। তারপর নিচ থেকে আবার উপর দিকে পড়ছি, তবিবুন একজন ডাক্তার, কমিসুন একটি জামা বা শার্ট, নাজমুন একটি তারা, কুরসিউন একটি চেয়ার, সারিরুন একটি বিছানা, মাকতাবুন একটি টেবিল, তারপর মিফতাহুন একটি চাবি, তারপর কলামুন হচ্ছে একটি কলম, তারপর হচ্ছে কিতাবুন হচ্ছে একটি বই, বাবুন হচ্ছে একটি দরজা, মসজিদুন একটি মসজিদ, তারপর বাইতুন একটি ঘর। আজকে আমরা যা পড়লাম এই শব্দগুলি আসছে। ঠিক আছে, এই শব্দগুলি আসছে। মোটামুটি এই হচ্ছে পড়া শেষ। এখন আপনারা হচ্ছে আমরা লেসন 2 তে আর যাব না, আদ-দারসুল সানি এটাতে যাব না, আদ-দারসুল আওয়ালেই থাকি। আপনারা ভিডিওটা আপলোড দেওয়া হবে একটু পরেই ইনশাআল্লাহ। ভিডিওটা আমরা আপলোড দিয়ে দিব, আপনারা ভিডিও দেখে দেখে আপাতত শিখে ফেলবেন। আর বইটা আমি দেখি আমার ফেসবুকে বইটা আপলোড দিয়ে দিব, আপনারা ফেসবুক থেকে ডাউনলোড করে নেবেন বইটা। হ্যাঁ জি জি, বইটা। তাহলে কি আমরা কারো কোনো প্রশ্ন নিব আগে? কারো কোনো প্রশ্ন আছে কিনা?
আবার ক্লাস কবে স্যার? হ্যাঁ, নেক্সট ক্লাসটা স্যার কবে? আগামীকাল Next class 8:55 হ্যাঁ 8:55 আমরা যাব। আগামীকাল আচ্ছা, 8:55 হ্যাঁ, রাত Okay, 8:55। তাহলে আমরা শেষ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি স্যার যেই দোয়া দিয়ে আরেকটা শেষ বলতে করছেন। স্যার আগামীকাল কি এই ক্লাসটা হবে নাকি পরবর্তী ক্লাসটা হবে? পরবর্তী two। আমরা লেসন সেকেন্ড লেসনে চলে যাব। না এটা এশিপ বিশিপ আছে মনে হয়। হ্যাঁ, এই শিফট বি শিফটকে এখন একত্র করে ফেলা হয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আগামীকাল মানে নেক্সট ক্লাস হবে আর কি। হ্যাঁ হ্যাঁ, নতুন নতুন লেসনে আমরা চলে যাব ইনশাআল্লাহ। হ্যাঁ, এর মধ্যে ইনশাআল্লাহ। আজকে এবং আগামীকাল দিনের বেলা আপনারা ভিডিওটা দেখে, আর বইটা আমি একটু পরে আমার ফেসবুকে আপলোড দিয়ে দিব তৌহিদ সিদ্দিকীতে, জি ওখান থেকে আপনারা একটু ডাউনলোড করে নিন, তাহলে মদিনা আরবিক রিডার ইনশাআল্লাহ 1 ইনশাআল্লাহ, তাহলে এই শব্দগুলো এই সবকিছু ইনশাআল্লাহ। পেয়ে যাবেন ওখানে। হ্যাঁ, তো ইনশাআল্লাহ। আপনাদের কেমন লাগছে আসলে, আপনাদের রিঅ্যাকশনটা আমি একটু জানতে চাচ্ছি, মানে পড়ানোর স্টাইলটা। আলহামদুলিল্লাহ স্যার, মোটামুটি ভালো স্যার, ভালো লাগে। স্যার আলহামদুলিল্লাহ ভালো লাগছে, কখন যে সময় গেল বুঝতে পারিনি স্যার, অনেকটা সময় গেল। আলহামদুলিল্লাহ, এটা শুনে আমারও ভালো লাগছে যে আমরা সবাই মিলে যাতে আল্লাহর ভাষা, কোরআনের ভাষা, রাসূলের জি। ভাষা, আর আমাদের হাদিসের একটু ভাষা। ইয়ে আছে স্যার, এটা তো অনেক খরচ হচ্ছে স্যার, তো আমরা কি আসলে কি একটা কথা বলি, এই যে জুমটা যদি আমরা একবারে কিনে ফেলতে পারি তাহলে আনলিমিটেড আমরা একটা সময় পাবো, এইটা একটা বিষয় আছে। একটা আরেকটা হলো এই বইগুলো যদি আপনাদের কাছে পাঠিয়ে দেই, এটার একটা বিষয় আছে, আপনারা যদি ডাউনলোড করে নেন তাহলে তো হয়ে যায়। জি স্যার। স্যার আরেকটা হচ্ছে স্যার আমার মনে হয় স্যার এই বইগুলো যদি সবার অ্যাড্রেসে যদি দিয়ে দেওয়া যায় স্যার, আমরা ওই যে মূল্যটা পরিশোধ করে দিব স্যার, এটাই সবচেয়ে মনে হয় বেটার। স্যার জুমটা কেনার ব্যাপারে একটু জুমটা কেনা, আর হচ্ছে যে ওই যে আমি যে করবো পাওয়ার পয়েন্ট গুলো, দেখা যাচ্ছে আমার তো স্পিড কম, আমি আরেকজনকে দিয়ে লেখানোর চেষ্টা করি আর কি, তখন দেখা যাবে প্রতিদিনের হ্যান্ড মানে যেই নোটটা আপনাদের জন্য তৈরি করেছি সেটাও আপনারা পেয়ে যাবেন। দেখ বিষয়গুলো আপনারা ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ আমরা স্যার আমার একটা জানার বিষয় ছিল। জি জি জি, প্রশ্নটা করে ফেলুন। স্যার আমি জানতে চাচ্ছি আজকে যে লেসনটা পড়ানো হলো, যে বইটা, এই বইটা কার লেখা স্যার, লেখক কে? এটা হচ্ছে ডক্টর ভানিয়া আব্দুর রহিম। এটা উনি মদিনা ইউনিভার্সিটির একজন প্রফেসর ছিলেন এবং ভারতীয় বংশোদ্ভূত একজন হিন্দু ছিলেন। উনি রিভার্টেড কনভার্টেড মুসলিম, এবং মদিনা ইউনিভার্সিটিতে যারা পড়তে যায় নন আরব পিপল, তাদেরকে ফার্স্টে এই কোর্সটা করানো হয়। মদিনা আরবিক রিডার, এটা বুক, এটা 8টা বই আছে। ইনশাআল্লাহ আমি 8টা বই শেষ করে দেব, এবং দেখবেন ইনশাআল্লাহ আমরা যদি এগুলো শেষ করতে পারি তখন দেখবেন যে আমরা কতটুকু শিখেছি কোরআনের হাদিসের, তখন আপনারা কথা বলবেন। অবশ্যই ভালো স্যার। আমিও স্যার এক ওই ভাই পর্যন্ত আপনারা টিকে থাকতে হবে। দিয়েছিলেন। হ্যাঁ ইনশাআল্লাহ টিকে থাকবো স্যার। আমাদের এক ভাই প্রস্তাব করেছিলেন, যেটা তার সাথে আমি একমত পোষণ করে বলছি, যে বইগুলো আপনি আমাদের জন্য সাজেস্ট করছেন, এই বইগুলো যদি হার্ড কপি গুলো আমরা নিতে চাই, সবাই যদি হাতে রেখে যদি ক্লাসে অ্যাটেন্ড করি আমরা নিয়মিত, তাহলে বেশি উপকৃত হবে। ব্যক্তিগতভাবে আমি আপনার সবগুলো কপি আমি নিতে আগ্রহী, আমি পরে আপনার সাথে যোগাযোগ করে কালেক্ট করবো স্যার ইনশাআল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ, এটা আপনারা বিবেচনা করেন, অসুবিধা নেই। তো আমরা শেষ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া দিয়ে প্রোগ্রাম শেষ করতেন সেই দোয়া আমি আগে বলবো, আপনারা আমার সাথে সাথে বলবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা আশহাদু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ইল্লা আনতা সরি আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লা ইল্লা আনতা ইল্লা আনতা আস্তাগফিরুকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আতুবু ইলাইক। ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। ওয়া আলাইকুম আসসালাম।